আজ আমরা কথা বলবো এক প্রাচীন এবং অত্যন্ত শক্তিশালী মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র সম্পর্কে। এটি একটি এমন মন্ত্র যা কেবল মৃত্যুর ভয় দূর করে না, বরং আত্মার মুক্তি, শারীরিক সুস্থতা এবং আধ্যাত্মিক শান্তি প্রদান করে। মার্কণ্ডেয় মহাদেব মন্দিরটি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মির্জাপুর জেলায় অবস্থিত। মার্কণ্ডেয় ঋষির পিতা মৃকণ্ড ঋষি এবং মাতা মারুধতী বহুদিন ধরে সন্তান লাভের জন্য তপস্যা করেন। মহাদেব তাদের বর দেন যে তারা দুটি বিকল্পের মধ্যে একটিকে বেছে নিতে পারবেন। প্রথম, দীর্ঘায়ু ও মূঢ় সন্তান। দ্বিতীয়, স্বল্পায়ু ও জ্ঞানী সন্তান। মৃকণ্ড ঋষি দ্বিতীয় বিকল্পটি বেছে নেন। এরপর মার্কণ্ডেয়র জন্ম হয়। তিনি জন্ম থেকেই অসাধারণ বুদ্ধি ও ধার্মিকতার অধিকারী ছিলেন। ছোটবেলা থেকে মার্কণ্ডেয় শিবভক্ত ছিলেন এবং কঠোর তপস্যা করতেন। মার্কণ্ডেয় যখন 16 বছরে পৌঁছান তখন তাঁর মৃত্যুর সময় ঘনিয়ে আসে। তার পূর্ব নির্ধারিত জীবনকাল পূর্ণ হলে যমরাজ তাঁকে নিয়ে যেতে আসেন, কিন্তু মার্কণ্ডেয় ভয় না পেয়ে শিবলিঙ্গকে জড়িয়ে ধরে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে থাকেন। যমরাজ তার যমপাশ নিক্ষেপ করেন, সেটি শিবলিঙ্গের ওপর এসে পড়ে। এর ফলে শিব ক্রুদ্ধ হয়ে আবির্ভূত হন। তিনি যমরাজকে থামিয়ে বললেন, তুমি কিভাবে আমার ভক্তকে আঘাত করার সাহস পেলে? শিব যমরাজকে পরাজিত করেন এবং মার্কণ্ডেয়কে আশীর্বাদ দেন অনন্ত জীবনের। তিনি বললেন, তোমার ভক্তি এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্রের শক্তির কারণে তুমি চিরকাল অমর থাকবে। মৃত্যুও তোমাকে স্পর্শ করতে পারবে না। মন্ত্রটি হলো ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতা। পাঠ করার পদ্ধতি: প্রতিদিনের সময় ভোরবেলা ব্রহ্ম মুহূর্ত সূর্যোদয়ের আগে এই মন্ত্র পাঠ করার জন্য সর্বোত্তম সময়। সন্ধ্যায় সূর্যাস্তের পর এটি পাঠ করাও শুভ। সুস্থতা, জীবনের ঝুঁকি বা কোনো গুরুতর সমস্যা চলাকালীন মন্ত্রটি নিয়মিত পাঠ করলে উপকার হয়। পূর্ণিমা বা মহাশিবরাত্রির দিনে পাঠ করা অত্যন্ত পুণ্যজনক। মন্ত্রটি কোথায় পাঠ করবেন? মন্দিরে বা কোনো পবিত্র স্থানে, নিজের বাড়ির পূজার ঘরে, নির্জন ও শান্ত পরিবেশে। মন্ত্র পাঠের আগে স্নান করে পরিষ্কার পোশাক পরে বসা উচিত। শিবলিঙ্গ বা শিবের ছবি সামনে রেখে প্রদীপ ও ধূপ জ্বালিয়ে পাঠ করা। শিবকে কল্পনা করুন। চোখ বন্ধ করে শিবের মূর্তি বা শিবলিঙ্গ কল্পনা করুন। শিবের দিব্য আভা ও করুণা অনুভব করুন। কল্পনা করুন মন্ত্রের শক্তি একটি সাদা বা সোনালী আলো হয়ে আপনার শরীরে প্রবেশ করছে। শিবের করুণা আপনার সমস্ত নেতিবাচকতা ও অসুস্থতা দূর করছে। ধ্যানের সময় মন্ত্রের প্রভাব অনুভব করুন। প্রতিটি শব্দের মনোযোগ দিন। অনুভব করুন মন্ত্র আপনার মন, দেহ এবং আত্মাকে শক্তিশালী করছে। মন্ত্রের উপকারিতা: শারীরিক উপকারিতা, অসুস্থতা নিরাময়। এই মন্ত্র রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শারীরিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। আরোগ্য কামনা: গুরুতর রোগ বা অসুস্থতার ক্ষেত্রে মন্ত্রটি জপ করলে দ্রুত আরোগ্য লাভ হয়। দীর্ঘায়ু লাভ: মন্ত্রটি মৃত্যুর ভয় দূর করে এবং দীর্ঘায়ু কামনায় সহায়তা করে। শক্তি ও সুরক্ষা: এই মন্ত্র কঠিন সময় এবং বিপদ থেকে রক্ষা করার জন্য জপ করা হয়। মন্ত্র জপ করলে পরিবারের উপর শুভ প্রভাব পড়ে এবং সুরক্ষা প্রদান করে। এটি শত্রুতা, অশুভ শক্তি এবং খারাপ সময় থেকে রক্ষা করে। এই মন্ত্র নেতিবাচক চিন্তা এবং খারাপ শক্তি দূর করতে সাহায্য করে। আধ্যাত্মিক উপকারিতা: মন্ত্রটি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তির মুখ্য পথে সহায়তা করে।
এই মন্ত্র জীবনে বাধা দূর করে সফলতা ও সমৃদ্ধি আনে। পারিবারিক এবং সামাজিক সম্পর্কের মধ্যকার দ্বন্দ্ব দূর করতে সহায়তা করে। মহামৃত্যুঞ্জয় মন্ত্রের শক্তি। এটি শুধু মৃত্যুর ভয় দূর করে না, বরং শারীরিক এবং আধ্যাত্মিক মুক্তি এনে দেয়। দ্বিতীয়, ভক্তির প্রভাব। শুদ্ধ ভক্তি এবং নিষ্ঠা যে কোনো বাধা অতিক্রম করতে পারে। মার্কণ্ডেয় ঋষির কাহিনী আজও আমাদের শেখায় যে জীবনের কঠিন সময়েও ঈশ্বর প্রতি আস্থা রাখলে সমস্ত বিপদ জয় করা সম্ভব। মহামৃত্যুঞ্জয় মন্ত্র শুধুমাত্র একটি প্রার্থনা নয়, এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক শক্তি আনতে পারে। তাই আসুন আমরা সকলে শিব ঠাকুরের আশীর্বাদ গ্রহণ করে জীবনে সমস্ত বাধা অতিক্রম করি।